নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজও কিন্তু দুদিনের ব্লগটাই শেয়ার করব। এটা হচ্ছে শুক্রবার আর শনিবার। দেখো শুক্রবার সকাল এটা। বৃষ্টি পড়ছে না, আর পড়বে না, হয়ে গেছে বৃষ্টি। তো এই যে বড় মা হচ্ছে স্কুলে এই যে চলে যাবে। তো আজকে অনেক দিন পরে একটু দেখো সকালে রোদ উঠেছে, তাই জন্য ও বলছে বৃষ্টি পড়ছে না। কদিন ধরে কন্টিনিউ মানে বৃষ্টি পড়ে যাচ্ছিল। তো ও স্কুলে চলে গেল, তারপর ছোটো মাকে রেডি করিয়ে ওকেও স্কুলে পাঠিয়ে দিলাম, মানে স্কুলে দিয়ে আসলাম আর কি। দিয়ে এই যে যাচ্ছি একটু বাজার করব। তো এই দেখো এখানে বাজারে, মানে বাজারের ভেতর দিয়েই তো আমাদের বাড়ি, বাজারের ভেতর দিয়ে যেতে হয়, আলাদা করে যাওয়ার প্রয়োজন হয় না। তো দেখো এখানে এই যে মানকচু কিনবো আজকে ভাবছি একটু মানকচু বাটা করব। তো এই যে কিনে নিয়ে এসেছি। তা ওই কাকুটা বলছে, আমি বলছি গলা চুলকাবে না তো? তো বলছে যে একটু খেয়ে দেখো। তো কাঁচা খেয়ে দেখবো, কাঁচা খেলে তো অবশ্যই গলা চুলকাবে। তো দেখো এখানে একটুখানি এই যে ঢেঁড়স আর আলু ভাজছি, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভাজছি। এটা হচ্ছে টিফিনের জন্য, রুটি আছে আর কি। তো টিফিনের জন্য এটা ঢেঁড়স আর আলু একটু ভাজবো, আর একটুখানি বেগুন ভাজবো, অল্প একটু বেগুন আছে সেটাই ভাজবো। আর এটা ভাজা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হয়ে যাবে। এটা খানিকটা থেকেও যাবে দুপুরের জন্য, এই ঢেঁড়স আলু ভাজাটা বেশ খানিকটা করেছিলাম। তো ছোটো মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আঙুর ধোবে তা আর নিস না, অনেক হয়ে গেছে। মগের ভেতরে দেখ একটু কতগুলো হয়েছে, দেখেছিস? হ্যাঁ, সব ধুতে হবে না তোর, অনেকগুলো আছে, অনেক সময় লাগবে ধুতে। পুরোটা ধরে মগের ভেতর দিয়ে দে। ওই কর তুই, আমি খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়ে গেছে আমার, খুব জোরসে। দেখো ঢেঁড়স আলু ভাজা করেছি আর বেগুন ভাজা, টিফিনটা করে রেখে গেছিলাম আমি। তো এই যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গে ভাজবো একটু পেঁয়াজ দিয়ে। চিচিঙ্গে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এখানে ডিম এই যে অর্ধেক অর্ধেক করে রেখেছি, এটা কিন্তু সিদ্ধ ডিম, সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধটা মানে মা বসিয়ে দিয়েছিল আর কি, আমি যাওয়ার পরে ওকে আনতে গেছি তখনই মা সিদ্ধটা বসিয়ে দিয়েছে, আলু আর ডিমটা। আর এখানে হচ্ছে কিছুটা রাখা হয়েছে, ওটা ভাজবো অমলেট করে, ঝোল করে, যেহেতু দুবেলা দুরকম করি। পেঁয়াজ বলছি, তারপরে হচ্ছে রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি ওখানে, ওটা হচ্ছে পেস্ট করব। আর ওদিকে হচ্ছে চিচিঙ্গেটা, এই যে চিচিঙ্গে ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। মা নুন হলুদ মাখিয়ে রেখেছিল। নুন হলুদ মাখালে কি হয়, জলটা আর বেরোয় না তো কড়ার মধ্যে, কিরকম একটা ভ্যাট ভ্যাট করে না। আগে ওই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দেওয়া হয়, তারপরে পুরো জলটা চিপে একদম তারপর এরকম তেলের মধ্যে দিই। তো পেঁয়াজ দিয়ে ভাজলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে চিচিঙ্গে ভাজা। নিরামিষের দিনে যখন হয় তখন তো এমনিই ভাজা হয়, কিন্তু যখন এমনি আমিষ দিনে করি তখন কিন্তু একটু পেঁয়াজ দিই, খুব ভালো লাগে পেঁয়াজের গন্ধটা ওই চিচিঙ্গে ভাজার মধ্যে। তো দেখো অমলেটও করে নিয়েছি, ওদিকে সিদ্ধ ডিম তো করাই হয়ে গেছিলো, এদিকে কিন্তু অমলেটটাও ভেজে নিলাম। অমলেটগুলো কিন্তু করবো হচ্ছে ঝোল, এটা যে মানে এবারের জন্য আর কি, দুপুরের জন্য। আর সিদ্ধ ডিমের ঝোলটা থাকবে রাত্রিবেলা। তো এই যে করে নিচ্ছি। তেলের মধ্যে না আমি একটু নুন আর হলুদ দিয়ে দিই, তাহলে আর আলাদা করে ডিমের উপরে নুন হলুদটা দিতে হয় না। দেখো কি সুন্দর হলুদ হয়ে গেল ডিমটা। তো একটু ফাটিয়ে নিয়েছিলাম, তা নাহলে আবার ডিম আবার ফাটে। এটা মধ্যে আমার একবার হয়েছে, বলে মাছ ফাটে, কিন্তু একবার এমনি ডিম কড়াই দিয়েছি না, ফাট করে মানে ফেটে উঠেছে, তেল ছিটেছিল তখন। মানে ভাববে যে শুধু মনে হয় মাছই ফাটে, আর কোনো জিনিস ফাটে না, কিন্তু না, টিমও ফাটে। তো দেখো এরকম কেটে দিলে কিন্তু আর ফাটে না। তো এই যে মশলা টশলা সব কিছু কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে আলু আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। খুব একটা আজকে একদম পাতলা ঝোল করব না, একটু ঘন হবে ঝোলটা আর কি, খুব একদম পাতলা ঝোল সেটা কিন্তু আজকে করব না। তো এই যে একটুখানি ঝোল রাখবো, কেন অমলেট আবার একটু ঝোল টানে আর কি, তো সেটা পরে যেন খুব ঝোল না থাকে, অল্প থাকে, সেই রকম হিসাবেই দেবো আর কি। তো দেখো ডিমের ঝোল কিন্তু আমার রেডি, এর মধ্যে অমলেটগুলো দিয়ে দেবো। তো এই যে মানকচু বাটাটা দেখো, সর্ষে, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে নারকেল আর মানকচুটাকে ভালো করে বেশ ধুয়ে ধুয়ে নেওয়া হয়েছে গ্রেট করার পরে। তো দেখো দারুণ হয়েছিল টেস্ট, আমি কিন্তু প্রথমবার খেলাম। মানে এইটা দিয়েই তোমার না ভাত খাওয়া হয়ে যাবে, মনে হবে অন্য তরকারিগুলো আর না খাই, এমন মানে এত সুন্দর হয়েছিল টেস্টটা। তো এই যে খেতে বসে গেছি, সব তরকারিপত্র নিয়ে নিয়েছি। তো এই যে রান্না তো দেখিয়েছি আগে কি করেছি রান্না বান্না। তো চিচিঙ্গে ভাজা এই যে এটা তো থাকবে ওবেলার জন্য, বিকেলবেলা যেহেতু আমি দুবেলা রান্নাটা একবারে করি। তো কাঁকরোলও ভেজেছিলাম, দেখো কাঁকরোলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে, তো কাঁকরোলগুলো ভাজলাম। আমি তো কাঁকরোল খাই না, মা আর সবাই খায় ওরা। তো এই যে খেতে বসে গেছে, সবার তো খাওয়া হয়ে গেছে। তারপর পরের দিন সকাল বাজে এখন ঘড়িতে 8টা 20, আর আজকে হলো শনিবার। আজ শনিবার মানে যেহেতু সেকেন্ড স্যাটারডে, তো মেয়ের বড় মার স্কুল আছে, স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে আছে ওর আবার হাফ ছুটি, মানে ওই 11:30টার দিকে ওর ছুটি হয়ে যাবে। আর আজকে আমি যাবো হচ্ছে আমার স্কুলের রিইউনিয়ন,
যে স্কুলে পড়তাম আর কি, সেই স্কুলে আজকে রিইউনিয়ন, খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, মানে সব ছাত্রছাত্রী মানে সব ছাত্রীরা আর কি মিলে করেছে। আমি তো কোনো মানে অনুষ্ঠান যে একটা পরিচালনা করবে সেই কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারিনি, মানে ওরাই করছে, সময়ের অভাব আমার। তো সব বন্ধুরা মিলে ওরাই সব কিছু করা, মানে সমস্ত কিছু দায়িত্ব সব ওরাই নিয়েছে, সব কিছু করেছে। তো আজকে হচ্ছে সেই দিনটা, আজকে 12 তারিখ। সব কত দিন পর যে সব আন্টিদের সাথে দেখা হবে, আর কত পুরনো বন্ধুদের সাথে আরও দেখা হবে। কিছু বন্ধুরা তো আমরা এখনও বন্ধু আর কি, তো আরও যত সব ক্লাসে পড়তো ক্লাসমেটদের সাথে সবার দেখা হবে। আজকে একটা অনুষ্ঠান আছে, তো আমি বেরিয়ে যাবো ওই 11:15 দিকে বেরোবো। 11টা থেকে অনুষ্ঠানটা শুরু, চলবে 2টো অবধি। তো ওই জন্য সব রান্নাবান্না করে রেখে যাবো আর কি। চা বসিয়েছি এখন মার জন্য, একটু চা করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে বড় মা তো স্কুল থেকে আসবে, আমি বেরিয়ে যাবো, তারপরে বড় মা স্কুল থেকে আসবে। বলে দিয়েছি যে আমি থাকবো না, তুই এসে বদমাশ করবি না, খেয়ে টেয়ে নিবি ঠিকঠাক করে, চান ফান করে নিবি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে খুব ভালো লাগবে। তো এই যে জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম আর সয়াবিন আলু তরকারি করে দিয়ে যাব। একদম তাড়াতাড়ি করে আজকে রান্নাটা শেষ করবো, মোটামুটি 9:30টার মধ্যে, এটাই হচ্ছে আমার লক্ষ্য রয়েছে। তো একটা এইম না নিলে কিন্তু কাজ দেখবে হয় না, আগে লক্ষ্যটা স্থির করে নিতে হবে যে এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাই জন্য একদম সকালেই কিন্তু লেগে পড়ছে, মানে 8:30 বাজে তখন আমি বসিয়েছি, তার মধ্যে হয়ে যাবে আর কি, নিরামিষ রান্না তো। তো দেখো পটলগুলো আগে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম, বেশ ভেতরে ঢুকে যায় টেস্টটা, নুন হলুদ মিষ্টি, তো বেশ ভালো লাগে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না, অনেকে আবার লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা, আমার কিন্তু পটল বেগুন এগুলোতে আবার ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয়ে ভালো লাগে। তো আলু ভাজাটা বসিয়েছি হচ্ছে, পান্তা ভাত আছে কালকে রাতে, আর প্লাস রুটিও আছে, যে যা খাবে। আর এখানে হচ্ছে কলমি শাক একটু চচ্চড়ি করছি, বেগুন আলু আর হচ্ছে বড়ি দিয়ে, অল্প একাটি ছিল, সেটা ভাজলে না আর মানে খুঁজে পাওয়া যাবে। চলে এসেছি স্কুলে, এখন সব কাজে মানে রান্না বান্না করে যে আর তখন ভিডিও করবো না, বাড়িতে সময় পাইনি, এত তাড়াহুড়ো করে মানে সব কিছু করে তারপর রান্না করে, তারপরে হচ্ছে পুজো টুজো সমস্ত কিছু কিন্তু করে এসেছি। এই যে দেখো সব আন্টিদের সাথে আবার সব ফটো তুলছি, আর সব বন্ধুরা এই যে এখানে কিছুজন মানে সবাই কাজে ব্যস্ত, তো কিন্তু একসাথে সবাইকে পাওয়া যাচ্ছে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার আরেক মানে কাছের যে আমাদের বন্ধু, সে কিন্তু আবার যেতে পারেনি, সে তার কাজ আছে, সে তো সেজন্য সে আর যেতে পারেনি। আমরা সবাই মোটামুটি গেছিলাম, আমাদের গ্রুপের সবাই। তো দেখো এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে, এই যে সব আগে মানে সব বোনরা দিদিরা সব এখানে এই যে প্রোগ্রামটা শুরু করেছে, এই যে খুব সুন্দর একটা গুরু প্রণাম দিয়ে আর কি, এই যে গুরু প্রণাম নাচের মাধ্যমে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে। সমস্ত আন্টিরা হচ্ছে সামনে বসেছে, আর এখন তো প্রচুর নতুন আন্টি, মানে আমাদের সময়কার আন্টিরা এখন খুবই কম আচ্ছা, অনেকেই তো রিটায়ার করে গেছে, কারণ 18 বছর আগে হচ্ছে তখন আমরা স্কুল ছেড়েছি, 18 বছর হয়ে গেছে। তারপরে কিন্তু কোনোবারে কিন্তু হয়নি, এই প্রথম এই স্কুলে হচ্ছে। ম্যাডামরাও তাই ভীষণ ভীষণ খুশি, মানে ওরা এতটা খুশি হয়েছে যে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা মানে খুব ইয়েভাবে করেছি আর কি, উদ্যোগ নিয়ে আর কি। উদ্যোগটা তো মানে আমি তো কোনো দায়িত্ব নিইনি, কারণ আমি সময় দিতে পারবো না বলে কোনো দায়িত্ব নিইনি, কিন্তু আমার যে বন্ধুরা ওরা প্রচুর খেটেছে, ওদের জন্যই কিন্তু মানে প্রোগ্রামটা আজকে সফল হয়েছে আর কি। যে সমস্ত আন্টিরা, এর মধ্যে সবুজ শাড়ি পরা যিনি, ইনি হচ্ছেন হেডমিস্ট্রেস আর কি, আমাদের বেলা অন্য হেডমিস্ট্রেস মানে তিনি ছিলেন আর কি, তো তিনি তো রিটায়ার করে গেছেন। তো এখন এই হেডমিস্ট্রেসের উদ্যোগে আর কি হয়েছে, মানে উনি প্রচুর সহায়তা করেছেন আর কি, কেননা একজন স্কুলের হেডমিস্ট্রেস তিনি না সহায়তা করলে কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য আর কি, আর এই যে সমস্ত সিনিয়র আন্টিরা আর যারা হচ্ছে কিছুটা মানে স্কুল ছেড়েও দিয়েছেন কিছুজন, তাদের মানে আগে হয়তো অন্য কোথাও এখন চাকরি করেন, সেই সব আন্টিরাও রয়েছে, তাদেরকে একটা আলাদা সম্বর্ধনা দেওয়া হলো আর কি, উত্তরীয় আর হচ্ছে ব্যাচ পরিয়ে। খুব ভালো অনুষ্ঠানটা কিন্তু হয়েছে, সবাই সবার কিছু কিছু স্মৃতি আর কি শেয়ার করলেন আমাদের সাথে। তো সবাই মিলে এই যে একটা কেকও কাটা হলো, কেকও আনা হয়েছিল সবাইকে যেহেতু দিতে হবে কেক, আমরা 130-32 জন প্লাস মানে সমস্ত টোটাল আর কি ছিল, আন্টি আর হচ্ছে আমরা স্টুডেন্টরা মিলিয়ে। তো সেই হিসেবে একটা বড় কেক আনা হয়েছিল, যাতে কেউ বাদ না যায়, সবাই যাতে একটা কেক পায়। তো এই যে আমাদের যিনি এখনকার বর্তমান হেডমিস্ট্রেস স্কুলে, তাকে এ হচ্ছে আমার বন্ধু, ও হচ্ছে সম্বর্ধনা দিচ্ছে।
ক্যামেরাম্যানটার সমস্ত ফিক্স করা হয়েছিল, সমস্ত করেছে আমার এই বন্ধুরা, তারপর আরও সব বোনরা সবাই মিলে, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের কিছুজন মিলে আর কি সব দায়িত্ব নিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করেছে। তো দেখো প্রথমে তো চা বিস্কুট দিয়েছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কস এসেছিলো খানিকক্ষণ পরে, তারপরে কিন্তু এই যে কেকটা কাটার পরে সবাইকে কেক দেওয়া হয়েছে। তারপরে এই যে সমস্ত আন্টিরা মিলে এখানে দেখো, এখানে সব আমার বন্ধুরা, এই যে আমার লাল সাদা শাড়ি পরে তারপরে ওর আরেকজন আর কি পার্টনার সহযোগী, ও সবাই আর কি নাচের জন্য রেডি আর কি, সবাই ওদের নাচের প্রোগ্রাম আছে। তো এই হচ্ছে আমার এক বন্ধুর বোন, এ হচ্ছে আবৃত্তি করছে আর কি, মানে স্পিচ দিচ্ছে আর কি, একটা আবৃত্তি টাইপের, ঠিক না, একটা স্পিচ বলতে পারো। তো সবাই কিছু না কিছু করেছে আর কি, অনেকজন কিছু না কিছু করেছে, নাচের প্রোগ্রাম হয়েছে, আবৃত্তি হয়েছে, কেউ কিছু স্মৃতিও শেয়ার করেছে আর কি, খুব সুন্দর হয়েছে। জিমন্যাস্টিক হয়েছে, লাস্টে তো জিমন্যাস্টিক হয়েছে, দারুণ সুন্দর। তখন এতজন সব দাঁড়িয়েছিল না সামনে, জিমন্যাস্টিকটা পুরোটা তুলতেই পারিনি, সামনে গিয়ে তখন আর যেতে পারিনি, সামনে এত ভিড় ছিল তখন। আর দেখো তখন বেজে গেছে হচ্ছে 3:15 বেজে গেছে। আমি এবার বাড়ি যাবো, কেননা ছোটো মতো অনেকক্ষণ, তাকে তো বাবা খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ওর বাবা আবার কাজের ওখানে যাবে, ওই জন্য হচ্ছে ওর বাবা সেখানে থাকতে বাড়ি যেতে হবে। তো এই যে দেখো প্যাকেট, এই যে আমাদের সবার কিন্তু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল ওখানে, আন্টিদের থেকে শুরু করে সবার। তো এই যে বাড়িতে চলে এসেছি, রিক্সা করে নেমেছি, সোজা বাড়ি এসে নেমেছি একদম। তো দেখো টিস্যু পেপার, হাজমোলা, মানে তারপরে সমস্ত কিছু, আইসক্রিম, রসগোল্লা, এখানে দেখো একটা ফ্রাইড রাইস করা হয়েছে, আর হচ্ছে চিকেন, এই হচ্ছিল আয়োজন। খুব ভালো আয়োজন করেছে। আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছিলাম আর কি, যে যেরকম পারে সে সেরকম আর কি কন্ট্রিবিউট করা হয়েছিল, সেই মিশিয়ে কিন্তু আয়োজনটা খুব ভালো করেছে। তো যেহেতু শনিবার আমি তো খাবো না, আমি এসে বাড়িতে এই যে নিরামিষ ভাত নিয়েছি, যা রান্না করে গেছি সেগুলো সবই নিয়েছি একটু একটু করে। মা আবার পরে চাটনি করেছিল, এই যে একটা আম নিয়ে এসেছি, নিয়ে এসে খেয়ে নিয়েছি। এক মুঠো ভাত খেয়েছিলাম, মানে কেননা অত এতে তো একদম বেশি ভাত খেলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে অত বেলা, সেই জন্য অল্প খেয়েছিলাম। আর এখানে এই দেখো ও হচ্ছে একটুখানি বাবার ফোনটা নিয়েছে, গেম খেলছে নিয়ে, আর এদিকে শুয়ে ও হচ্ছে দেখছে টিভি। ও এবার চলে যাবে কাজের ওইখানটায়, ওই জন্য চলে আসে। তার উপর আমার মেয়ের আবার নাচের ক্লাস আছে, চাপু হচ্ছে মেয়ের নাচের ক্লাসে, মাইক চলছে এখানে, কিছু শুনতে। চলে এসেছি বাড়ি, বড় মা হচ্ছে, বড় মার আন্টি এসছে নিচে, খেয়ে টেয়ে নিচে গেছে পড়তে। সে তো ওখানে রয়েছে, ওর জন্য জুস এনেছি, চিপস এনেছি, তারপরে আর কি এনেছি, থামস আপ এনেছি, তারপরে হচ্ছে আবার একটা ড্রেস, তাই তো খুশি। ওর একটা ড্রেস আগে কিনে রেখেছিলাম অনলাইনে, আর দিদির জন্য, ওর মানে বড় মার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। আমার কই বলছে, আমি আগের ড্রেসটা নিয়ে দিয়ে দিয়েছি, এটা তো নতুন দেখাতে আনছে। তোমার ড্রেস এটা সুন্দর। চলো চাটা খেয়ে নিয়ে আসছি পরে। তো এই যে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।